আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে না। ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আর ঠিক রাখবে না। এই জন্য দুনিয়ার মানুষ, ও মুসলমান, দিলে বিশ্বাস রাখিয়া, অন্তরের ইয়াকিনকে বিশ্বাস রাখিয়া ইসলামের খেদমত করো, মাদ্রাসার খেদমত করো, কওমি মাদ্রাসার খেদমত করো, যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের শিক্ষার হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বয়ান করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি দুনিয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, আমার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাজিল করেছি। এই কোরআনুল কারীমের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যিনি দুনিয়া আখিরাতের মালিক, সূরা মুলকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ যার মিলকিয়তের মধ্যে, যার বাদশাহতের মধ্যে দুনিয়ার সমস্ত কিছু আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইসলামকে জিন্দা রাখবে, এটা আমার আল্লাহ বলেছেন। দুনিয়ার সমস্ত বেঈমানেরা যদি ইসলামকে মিটায়া দেওয়ার জন্য, ইসলামকে ধূলিসাৎ করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য যদি প্ল্যানিং বানায়, আমার আল্লাহ কোরআনে বলেছেন, এটা চ্যালেঞ্জ করে দেখাইয়ে দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি কোরআনের হিফাজত নাও করতে পারি, আমার আল্লাহ অন্য কওমের মাধ্যমে হলেও এই কোরআনের হিফাজত করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, এই কোরআনকে হেফাজত করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, আমার মায়ার নবীর ইসলামকে হেফাজত করার জন্য, আল্লাহর নবীর হাদিসগুলো হেফাজত করার জন্য এই মাদারিসে কওমিয়া হযরতে রুকিয়াতুল বানাত মাদ্রাসা, আমার আর আপনার মাদ্রাসার যা হলো আল্লাহর নবীর মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআনের তালিম দেওয়া হয় না নাই? কথা বলেন, হাত উঁচু করে কথা বলবেন। কোরআনের তালিম দেওয়া হয় না নাই? হাদিসের কথা আলোচনা করা হয় না নাই? ও বাবাজি, হাত উঁচু করে বলেন, কোরআনের হেফাজত করবে তো কে করবে? আমার আল্লাহ। ও বাবাজি, আমার আল্লাহ হেফাজত করবে। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু এই কোরআনের পক্ষে যদি আমরা একটু নিজের মেহনত আগাইয়া দেই, আমার আর আপনার জান্নাতের রাস্তা যেন আমরা খুলে দিলাম। এই জন্য বাবাজি গো, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই মাদ্রাসাতুল বানাতের জন্য কে আছেন বড় বাপের বড় বেটা? আপনার মা, আপনার বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে। যেই মার দুগ্ধ খায় আমি আপনি দুনিয়ার মধ্যে জীবন যাপন করতেছি, দুনিয়ার মধ্যে চাকরি বাকরি করতেছি, ব্যবসায় করতেছি, যেই মার 32 টারের দুধের দাবি, আমার মায়ার নবী বলে, মা যত সময় পর্যন্ত 32 টারের দুধের দাবি মাফ করবে না, তত সময় পর্যন্ত আমার আল্লাহ তাহাকে মাফ করবে না। ওই সালাম দুখুরি আজকে যাদের কবরে চলে গিয়েছে, আমি অধম নালায়েকের দুনিয়ার থেকে আজ 14 বছর বয়স, যেই সময় আমি অধম নালায়েকের হয়েছিল, দারুল উলুম দেওবন্দে পড়ার জন্য যাই নাই। তার আগে আমার মা দুনিয়ার থেকে চিরবিদায়। 3 বছর বয়স যেই সময় হয়েছে, ওই সময় আমার আব্বা দুনিয়ার থেকে চিরবিদায়। আমি অধম ইয়াতীম, আমার মতো বাবা হারা ইয়াতীম, মা হারা ইয়াতীম কে আছেন গো এই মজমার মধ্যে? দয়া করে হাত দুটো দেখাইয়া দেন। কে আছেন গো বাবা হারা ইয়াতীম? তারা হাত উঁচা করেন। যারা মা হারা ইয়াতীম তারা একটু হাত উঁচা করেন। বাবার জন্য, মার জন্য অন্তরটা দেখো কেমন লাগে। এই সময় দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ
আমার মা আমার বাবা বাল্য অবস্থায় ছোট্ট অবস্থায় যেইভাবে আমাকে লালিত পালিত করেছে, ওগো আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাতের মধ্যে ওই ভিগে ওর থেকে আরো বেশি ভালো করে তুমি যত্নবান করিও। ওই জনম দুঃখী মা আজকে যাদের কবরে চলে গিয়েছে, আমার এতিম নবী জন্মের আগে বাবা দুনিয়া থেকে চিরবিদায়, 6 বছর বয়সে আমার মায়ার নবীর মা দুনিয়া থেকে চিরবিদায়, বাবা হারা এতিম হইয়া মা হারা এতিম হইয়া গোটা বিশ্বের মধ্যে সারা কিছু কষ্ট করিয়া ইসলামের হেফাজতের জন্য, ইসলাম প্রচার করার জন্য আমার মায়ার নবী পাথরের আঘাত খেলেন, তীরের আঘাত খেলেন, তলোয়ারের আঘাত খাইলেন, সবকিছু সহ্য করিয়া একমাত্র ইসলামের হেফাজতের জন্য, ইসলামের প্রচার করার জন্য আজকে আমার মায়ার নবী আজও পর্যন্ত ঘুমাই নাই, মদিনায় শুয়ে থেকে কাঁদছে, ও বারে ইলাহি আমার উম্মতকে তুমি মাফ করে দাও। ওই নবী বলেছে যারা নাকি দুনিয়া থেকে, যাদের মা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে, বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে, বাবা যদি আজকে জীবিত থাকতো, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, আপনার কাছে বাড়ি আছে, আপনার কাছে গাড়ি আছে, আপনার কাছে সম্পদ আছে, আপনার কাছে ব্যবসায় আছে, সব কিছু আছে, হাজার হাজার লাখ লাখ টাকা আপনি ইনকাম করতেছেন, কিন্তু একটা ভালো মাছ আনলে, ভালো যদি বাড়িতে একটু খানার আয়োজন করা হয়, মনে হয় যে আমার বাবা যদি আজকে থাকতো আমার সঙ্গে না কত ভালো করে খানা খাইতো, আজকে যদি আমার মা থাকতো তাহলে আজকে না আমার মা কত আনন্দিত হইতো। এই সময় গরিব ছিলাম, ওই সময় মা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে, ওই মা আমার জন্য কত কষ্ট করেছে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করিয়া করিয়া আমাকে লেখাপড়া করাইছে, এমনও সন্তান এই ময়দানে আছে না নাই? মানুষের ঘরে ঘরে গিয়ে বাড়া বানছে, ধানকে বাড়া বানিয়া বানিয়া ওই বাড়ির থেকে আধা কেজি চাউল আনিয়া এমনও সন্তান আছে, তাদেরকে লেখাপড়া করেছে, লালিত পালিত করেছে। আজকে ওই জনম দুঃখী মা আর এই পৃথিবীতে জিন্দা নাই, মাকে খাওয়াইবার চাইলেও খাওয়াইতে পারে না, মাকে সহায় করবার চাইলেও পারে না, বাবাকে খাওয়াইবার চাইলে খাওয়াইতে পারে না। আমার নবী মায়ার নবী বলছেন, তোমার বন্ধু তোমার মার বান্ধবীদেরকে তুমি সহায় করো, তোমার মার বয়সস্থ যারা আছে তাদেরকে তুমি সহায় করো, তাদেরকে সম্মান করো, তোমার বাবার যারা বন্ধু আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। তোমার দুনিয়ার মধ্যে তোমার মাকে পাও নাই, মার সাথে ভালোবাসা দেখাইতে পারো নাই, মার যত্নবান নিতে পারো নাই, দুনিয়া থেকে চিরবিদায়। ওই মার কথা যাদের এই ময়দানের মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, বাবার কথা মনে পড়েছে, মার কথা মনে পড়েছে, বাবার মাগফিরাতের জন্য, মার মাগফিরাতের জন্য, আল্লাহর নবীর মাদ্রাসাতুল বানাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য, মার মাগফিরাতের জন্য কে আছেন গো বড় বাপের বড় বেটা, নিজের মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য, রক্ত দেওয়া নবীর দ্বীনের হিফাজতের জন্য কে আছেন গো বড় বাপের বড় বেটা? একজন মানুষ আমার হাতের সাথে হাত মিলাইয়া বলেন 10,000 টাকা দিব, আমি তার জন্য পান খুলিয়া হাত উত্থাপন করিয়া দোয়া করব। কে আছেন গো বড় বাপের বড় বেটা? একজন মানুষ আমি দেখতে চাই আমার হাতের সাথে হাত মিলাইয়া। সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন মুসাফা করবেন? একজন মানুষ আসেন 10,000 টাকা, আমি তার সাথে মুসাফা করব, আমি তার জন্য হাত উত্থাপন করে দোয়া করব। আমি বরপেটা থেকে আসছি, আমি মুসাফির হইয়া দোয়া করব। কে আছেন বড় বাপের বড় বেটা? একজন মানুষ দয়া করে চলে আসেন, আমি মুসাফা করব, তার মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য দোয়া করব। কে আছেন গো বড় বাপের বড় বেটা? হিম্মত করে চলে আসেন। কে আছেন বড় বাপের বড় বেটা? ও যুবক ভাইরা, পায়ে হাত রেখে বলছি, একজন মানুষ ওড়াউড়ি করবেন না, বসে যান, বসে যান। আপনি চান্দা না দিলেও মজমা থেকে নষ্ট করবেন না, বসে যান। কে আছেন বড় বাপের বড় বেটা? একজন মানুষ করতে চাই, 10,000 টাকা দিবেন গো। কে আছেন বাবার নাম ইমদাদুল হক সাহেব, বাপ মা আছে? বাপ নাই, মার বাবার কথা মনে পড়েছে, মা জিন্দা আছে,
আমি ওয়াদা দিয়েছিলাম তার মা বাবার জন্য একটু দোয়া করবো, হাত উচ্চাবন করে আল্লাহুম্মা আমিন। আপনার 10,000 নওশাদ আলী 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা একজন মানুষ আমি দাঁড়াইতে চাই। একজন মানুষ আসেন, সবাই দান করবেন আমি জানি। একজন মানুষ আসেন 10,000 টাকা। একজন মানুষ আসেন, আমি দোয়া করব। কে আসেন গো? বড় বাপের বড় বেটাই মজমার মধ্যে কি কোনো সৌভাগ্যবান সন্তান নাই? মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। কে আসেন গো এমন ব্যক্তি? মার মহব্বতি, বাবার মহব্বতি, মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। কে আসেন গো? কে আসে? দয়া করিয়া আমি মুসাফিরের সাথে মুসাফা করিয়া বলেন, হুজুর আমি 10,000 টাকা দিব। আজকে দিতে পারবো না, আজকে আমি 1,000 দিব। কি আজকে আমি 2,000 দিব। আমি লাহে লাহে প্রত্যেক মাসে কিছু কিছু করে দিয়ে দিয়ে ইনশাআল্লাহ আমি শেষ করব। এমন কোন বড় বাপের বড় বেটা আসনি রে? আল্লাহর নবীর মাদ্রাসার জন্য ডাক দিয়েছি, আমার জন্য না, আমার বাড়ির জন্য ডাক দেই নাই, সভাপতি সাহেবের বাড়ির জন্য ডাক দেই নাই, সেক্রেটারি সাহেবের বাড়ির জন্য ডাক দেই নাই। আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, মায়ের নবীর মাদ্রাসার জন্য 10,000 ডাক দিয়েছি গো বাবাজি। কে আছেন গো বড় বাপের বড় বেটা? হিম্মত করে দাঁড়াইয়ে যান। আল্লাহর নবীর মাদ্রাসা, আল্লাহর নবীর মাদ্রাসার মহব্বত, নিজের মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য কে বা এমন সন্তান মা দুনিয়াতে নাই? এমন সন্তান বাবা দুনিয়াতে নাই। আসে গো কে সৌভাগ্যবান বান্দা? কে আসেন গো সৌভাগ্যবান বান্দা? কত? 2,000 টাকা দান করবে। মাশাআল্লাহ, ওনার মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। 1,000 টাকা, 500 টাকা নগদ দান করছে। আপনারা দান করবেন আমি জানি, কিন্তু একজন মানুষ আমি ডাক দিয়েছি, মুসাফির। ও বাবাজি আসেন, 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 মুসাফা করবো। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, একসঙ্গে সবাই জোরে বলেন নারায়ণ তাকবীর। নাম কি? মোহাম্মদ শাহ আলম মিয়া সাহেব। সবাই বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। আমার শাহ আলম আলী সাহেব, বাপ মা জিন্দা আছে? মাশাআল্লাহ। 2,000 টাকা নগদ। মোহাম্মদ শাহ আলম আলী ভাইজানের 1 সপ্তাহ আগে বাবা দুনিয়া থেকে চিরবিদায়। ও বাবাজিরা দয়া করে 2টা হাত উঁচা করেন, আমার শাহ আলম ভাইয়ের জন্য দোয়া করব। রব্বির হামহুমা